নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আজকে দিনভর শহর কলকাতার বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রগুলোতে ঘুরে বেরিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা প্রত্যেকে। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বলছেন যে প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে যে শতাংশ ভোট পড়েছে, দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে যদি সেই শতাংশর ভোট পড়তে হয়, তাহলে ভোটারদেরকে ভোট দিতে বেরোতে হবে প্রথম দফার ভোটের মতো একদম সকাল থেকেই। শহর কলকাতার ক্ষেত্রে অতীতে দেখতে পাওয়া গিয়েছে রাজ্যের অন্যান্য জায়গাতে ভোটদানের হার যথাযথভাবে বেশি থাকলেও শহর কলকাতার ক্ষেত্রে সেই ভোটদানের হার অনেকটা কমে যায়। এবং তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলেন, যেহেতু শহর কলকাতাতে প্রচুর বহুতল রয়েছে এবং বহুতলের যারা ভোটাররা রয়েছেন তারা চট করে ভোটের দিন ভোট দিতে বেরোন না। এবং বিশেষ করে এর আগের লোকসভা, পুরসভা, 2021-এর বিধানসভা, 2021-এর বিধানসভার উপনির্বাচন, বিভিন্ন সময় এই ট্রেন্ড লক্ষ্য করতে পারা গেছে। যদি প্রথম দফা নির্বাচনের ট্রেন্ড আপনারা দেখেন, তাহলে দেখবেন প্রায় 92% মানুষ ভোট দিয়েছে এবং মহিলাদের মধ্যেও প্রায় 93% মহিলা ভোট দিয়েছে। পুরুষরা প্রায় 91.78% ভোট দিয়েছে, যা মহিলাদের তুলনায় অনেকটাই বেশি। ফলে এই পরিস্থিতিতে ভোটদানের হার বৃদ্ধি করতে নেবে বা ভোটদানের হার বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে তো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আজকেও সকাল থেকে শহর কলকাতার বিভিন্ন জায়গাতে দেখলাম নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করছেন। সিআরপিএফ এর শীর্ষ আধিকারিক, সিআইএসএফ এর শীর্ষ আধিকারিক, বিএসএফ এর শীর্ষ আধিকারিক তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিক তারাও বিভিন্ন জায়গাতে কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করেছেন। কিন্তু এই যারা বহুতলের ভোটাররা রয়েছেন তারা আগামীকাল কতটা ভোট দিতে আসতে নামতে পারবেন, তা নিয়ে হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের চিন্তা রয়েই যাচ্ছে। দ্বিতীয় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আবহাওয়া আগামীকাল কি থাকবে। আজকেই একটু বাইরে ঘুরলে এখন দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বেশ একটা বৃষ্টি হতে পারে এমন একটা ইঙ্গিত, এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও বৃষ্টি হতে পারে এমন একটা ইঙ্গিত তারা ইতিমধ্যেই দিয়ে রেখে দিয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আবার বৃষ্টি হয় এবং নির্বাচন চলাকালীন যদি বৃষ্টি হয়, তাহলে কত শতাংশ মানুষ যথাযথ সময় এসে লাইনে দাঁড়াবেন, এবং বহুতলে যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা কি ওই অবস্থার মধ্যে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, সেই প্রশ্নটাও বারবার ধরে ঘোরাফেরা করতে শুরু করেছে। তবে সার্বিকভাবে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে বাহিনীর সক্রিয়তা, অতি সক্রিয়তা, বাহিনীর ভূমিকা, তা নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন রকমের আলোচনা চলছে, ভিন্ন ধর্মী আলোচনা চলছে। কিন্তু একটা বড় অংশের মানুষ তারা বলছেন যে বাহিনীর যে ভূমিকা, অন্তত বিভিন্ন জায়গাতে গিয়ে দেখে নিরাপত্তার খাতিরে তারা মনে করছেন সেটা ভালো। আগে তারা কখনো এ ধরনের ছবি দেখেননি। ফলে তারা নির্বাচনের দিন নির্বিঘ্নে তারা ভোটটা দিতে পারবেন, তারা বলছেন। তবে সাম্প্রতিক সময় যে কতকগুলি নির্বাচন আমাদের রাজ্যে হয়েছে, সেই সংক্রান্ত নির্বাচনগুলিতে কোথাও সে অর্থে দেখতে পাওয়া যায়নি যে কলকাতার মধ্যে অশান্তির ঘটনা বড়সড় কোনো ঘটেছে। হ্যাঁ, প্রার্থীকে তেড়ে যাওয়া, কোথাও গিয়ে বচসা, এগুলো ঘটেছে, কিন্তু এমন কোনো অশান্তি কি শহর কলকাতার ক্ষেত্রে আপনারা কেউ মনে করিয়ে দিতে পারবেন যে যে যার জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়েছে বা ভোট গ্রহণ প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছে? এমনটা কেউ মনে করে উঠতে পারছেন না। তবে সমস্ত রাজনৈতিক দলই শহর কলকাতাতে তারা ভোটদানের অঙ্কের ওপর তারা কতটা এগোলেন, তারা কতটা পিছলেন, সেই হিসাব করতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। তবে তারা আশাবাদী যে মানুষ বেরোবেন, ভোট দেবেন, এবং প্রথম দফার ক্ষেত্রে যে সংখ্যক মানুষকে রাস্তাতে নেবে নির্বাচনের দিন অংশগ্রহণ করতে দেখতে পাওয়া গেছে, তারা সেই ছবি যদি লক্ষ্য করতে পারা যায়, তাহলে এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে যে রেকর্ডের কথা বলা হচ্ছে, সেই রেকর্ডের প্রসঙ্গের কথা উঠছে। প্রবীর বাবু কমেন্ট করছেন, অশান্তি তো কালকে হবে। আপনি যদি জানেন কোথায় অশান্তি হবে, তাহলে নির্বাচন কমিশনকে জানান। নাগরিক হিসাবে অশান্তি তো কালকে হবে বলে মন্তব্য করার মধ্যে কোনো সাহসিকতা আছে বলে আমরা অন্তত মনে করছি না। কমিশনের তরফ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোর
চ্যালেঞ্জ নেওয়া হয়েছে এবং প্রথম দফার নির্বাচন তারা যথেষ্ট প্রশংসার সাথে শান্তিপূর্ণভাবে নির্বাচন করিয়েছে এবং দ্বিতীয় দফার নির্বাচনও যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে মানুষজনই তারা চাইবেন আরও বেশি করে ভোটের লাইনে এসে দাঁড়াতে নিজেদের অধিকার রক্ষার জন্য। রাজনৈতিক মতবিরোধ মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রত্যেক মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, এই চাহিদা অনেকদিন ধরে মানুষের রয়েছে এবং তারা প্রত্যেকেই সেটা চান। আর অন্যান্য তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।